পাল্টাপাল্টি হামলার উত্তেজনায় এবার ইরানের পরমাণু কর্মসূচিতে কি হামলা চালাবে ইসরায়েল, এমন জল্পনা বাড়ছে। তবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন অবশ্য ইরানের পারমাণবিক কোনো কেন্দ্রে হামলা চালানোর পক্ষে নেই। গত 7 অক্টোবর গাজার যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলকে অকুণ্ঠক সমর্থন দিয়ে আসছে মার্কিন যুক্তরাষ্ট্র। গাজার প্রায় 1 বছর ধরে প্রায় 41,000 ফিলিস্তিনি হত্যার পরও ইসরায়েলের আত্মরক্ষা অধিকার ফুরাচ্ছে না। এর মধ্যে লেবাননেও সামরিক হামলা চালাচ্ছে তেল আবিব। চলমান উত্তেজনার মধ্যে মঙ্গলবার ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এর জেরে প্রতিশোধমূলক জবাব দেওয়ার হুঁশিয়ারি দিচ্ছে ইসরায়েল। মার্কিন প্রশাসনও বলেছে ইরানকে চরম মূল্য দিতে হবে। সদ্য সমাপ্ত জাতিসংঘের সাধারণ অধিবেশনে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, ইরানের কোনায় কোনায় পৌঁছানোর সামর্থ্য রয়েছে তার দেশের। এছাড়া দেশটির প্রতিরক্ষা মন্ত্রী এবং সেনাবাহিনীর মুখপাত্র ইরানকে দেখে নেওয়ার হুমকি দিচ্ছেন। বুধবার সাংবাদিকরা মার্কিন প্রেসিডেন্টের কাছে জানতে চান, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার জবাবে ইরানের পারমাণবিক কর্মসূচির সঙ্গে যুক্ত সামরিক কেন্দ্রে ইসরায়েলের সম্ভাব্য হামলার সমর্থন করে কিনা। বাইডেন না সূচক উত্তর দেন। বাইডেন সাংবাদিকদের বলেন, আমরা ইসরায়েলের সঙ্গে আলোচনা করব যে তারা কি করতে যাচ্ছে। তবে 7টি দেশ সবাই সম্মত হয়েছে। তাদের প্রতিক্রিয়া জানানোর অধিকার রয়েছে, তবে আনুপাতিক প্রতিক্রিয়া দেখানো উচিত। এছাড়া বাইডেন সাংবাদিকদের বলেন, ইরানের ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ করবে ওয়াশিংটন। এ বিষয়ে তিনি শীঘ্রই নেতানিয়াহুর সঙ্গে কথা বলবেন বলে জানান।